এই বিএফডিসি আমার মনে হয় এই রাঙামাটি মৎস্য উৎপাদনের একটা বাধা, এই বাধাকে দূরীকরণ করা দরকার। আমি জানি না বিএফডিসির কোনো প্রতিনিধি এখানে এসছেন কিনা, প্লিজ এটা আপনারা একটু জেনে নিন, বুঝে নিন, মৎস্যজীবীদের কথা শুনুন, বিশেষজ্ঞদের কথা শুনুন। আপনার নতুন নব নব জিনিস আবিষ্কার করে যদি মৎস্য উৎপাদনের বাধা সৃষ্টি করেন তাহলে তো হবে না। এই যে ক্রিকের কথা বলছেন, কেন আমরা ক্রিক করতে পারি না? কেন মৎস্যটাকে জাল দিয়ে আমরা মৎস্য পালন করতে পারবো না? বিএফডিসি কি এক নতুন আইন ওনারা বের করেন যে ক্রিকে যদি আমরা মাছ ছাড়ি তাহলে কোনো এক সময় যদি কোনো ওই জেলে যদি ওই যে কি বলে যে এই RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ওই মাছগুলো যেগুলো মানে মাছের পোনা খায় বা মাছের ক্ষতি করে, ও ধরনের মাছ যদি কোনো সময় কোনো জেলে যদি ছেড়ে দেয় তাহলে তো পুরা লেক নষ্ট হয়ে গেল। সেটা একটা আজব কথা। একজন মৎস্যজীবী মৎস্য পালন করবে, সে কেন ওই ওই ধরনের মাছ এনে কেন ছাড়বে? এই কারণে এই বিএফডিসি আমার মনে হয় এই রাঙামাটি মৎস্য উৎপাদনের একটা বাধা, এই বাধাকে দূরীকরণ করা দরকার। আমি জানি না বিএফডিসির কোনো প্রতিনিধি এখানে এসছেন কিনা, প্লিজ এটা আপনারা একটু জেনে নিন, বুঝে নিন, মৎস্যজীবীদের কথা শুনুন, বিশেষজ্ঞদের কথা শুনুন। আপনার নতুন নব নব জিনিস আবিষ্কার করে যদি মৎস্য উৎপাদনের বাধা সৃষ্টি করেন তাহলে তো হবে না।